গাছ লাগানোর জন্য বছরের প্রথম মাটি কিনতে গেলাম, তারপর সেখান থেকে কসকোতে গিয়ে নিজের একটি শখ পূরণ করলাম। এরপর রাতে ছিল এক বাসায় দাওয়াত, সেখানে কি কি খেয়েছি এই সব কিছু নিয়ে থাকছে আজকের এই ব্লগটি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনাদেরকে আরেকটি নতুন ব্লগে স্বাগত জানাই। আজ মঙ্গলবার, এখন বাজে বিকেল 6টা, কিন্তু বাহিরে তাকালে কোনো বোঝার উপায় নেই যে এখন যে বিকেল 6টা বাজে। আস্তে আস্তে দিনটাও বড় হচ্ছে আর ঠান্ডাটাও অনেকটা কমে এসেছে। আজকে দেখলাম অনেক বেশি রৌদ্রোজ্জ্বল একটি দিন, তাই আমার হাজবেন্ডকে জোর করে বের হয়ে গিয়েছি মাটি কেনার জন্য। আরো অনেকদিন ধরে ওর সাথে ঘ্যান ঘ্যান করছিলাম, বাট ও বলছে আরো কিছুদিন পরে কিনো, কারণ এখনো অনেকটা ঠান্ডা রয়েছে, গাছ লাগালে থাকবে না। কিন্তু ফেসবুকে ঢুকলে শুধু দেখি সবাই গাছ লাগাচ্ছে, চারপাশ থেকে মাটি কিনে আনছে, গাছ আনছে। এগুলি দেখে আমি লোভ সামলাতে পারছি না। আমি বললাম না, এখন থেকে শুরু করব। যদিও এর আগের বছর আমি প্রথম বাগান করেছি বারান্দায়, এবার নিয়ে দ্বিতীয়বার করব। তাই দেখলাম অনেকে এখন থেকে বাগান করা শুরু করছে, তাহলে দেখা যায় চারাগুলো বড় হবে বা ঠিক মতো ফলন পাবো। তো আমরা এখন চলে এসেছি হোম ডিপোতে। এর আগের বারও আমি হোম ডিপো থেকে মাটি নিয়েছি, তো এই জন্য আজকেও হোম ডিপোতে চলে এসেছি। আসার সঙ্গে সঙ্গে ওনাদের সামনে যে ছোট ছোট গাছের চারাগুলো থাকে সেখান থেকে নিয়ে নিয়েছি টমেটো, স্ট্রবেরির চারা। আরো অনেকগুলো চারা ছিল, বাট নিচ্ছিলাম না। এই ছোট্ট ছোট চারাগুলোর দাম ছিল $3 বা $3 একটু বেশি। বাসায় চারা করতে পারলে আরো বেশি ভালো হয়, কোনো খরচই হয় না, ঘরে থাকা সব জিনিস দিয়ে কিন্তু চারা করে নেওয়া যায়। যেমন স্ট্রবেরি তো সবসময় বাসায় থাকে, সেখান থেকে একটা স্ট্রবেরি মাটিতে পুঁতে রাখলে কিন্তু চারা হয়। এর আগের বছর আমি টমেটো থেকে কিন্তু টমেটোর চারা বানিয়েছি, কিন্তু শেষ পর্যন্ত তেমন টমেটো হয়নি, তখনই ঠান্ডাটা শুরু হয়ে গেছে। এবছর তো এখনো চারা করিনি, এই কারণে এখান থেকে দুটো চারা নিয়ে নিয়েছি। আর আপনারা তো হয়তো আমার রিলসটা দেখেছেন যে এদেশে এক একটি টবের কি পরিমাণ দাম ভাবা যায়, যেটা বাংলায় হিসাব করলে অনেকগুলো টব প্রায় বাংলা 10-12 হাজার টাকা করে পড়বে। দেখে আমার তো কেনার ইচ্ছে চলে গেছে, কারণ আমি এত বেশি খরচ করছি না। এমনিই মাটি কিনতে অনেক খরচ পড়বে, আমি অত বড় করে বাগান করছি না। আমি যেহেতু বারান্দায় করব বাগান, তাই অল্প স্বল্প অল্প খরচে যেভাবে করা যায় সেভাবেই করছি আর কি। তারপর ঘুরে ঘুরে দেখছিলাম কত সুন্দর ফুল গাছগুলো আর অনেক বড় বড় গাছগুলো, দেখে মনে হচ্ছে নিয়ে নিই, কিন্তু উপায় নেই, নিয়ে কোথায় লাগাবো। আর এখানে গাঁদা ফুল গাছটা দেখে তো আমার এত ভালো লেগেছে, একটি ফুল গাছ নিয়ে নিয়েছি। দেখলাম এখানে যে সিঙ্গেল গাছগুলো দেখতে পাচ্ছেন, এই সিঙ্গেল গাছের দাম ছিল $2.78 করে। সামনে যেগুলি দেখতে পাচ্ছেন সেখানে আবার 3টি গাছ একসঙ্গে থাকে, সেটার দাম ছিল $3 সামথিং। তো আমি ওই 3টি গাছে নিয়েছি। এবার এসেছি মাটি কেনার জন্য। অন্য সব মাটিতে ডিল থাকলেও কখনো দেখিনি পটিং মিক্সে ডিল থাকে। তারপর 2 প্যাকেট পটিং মিক্স নিয়ে নিয়েছি। এক এক প্যাকেটের দাম পড়েছে প্রায় $15 মতো। আর প্রথমেই ঢুকার সময় দেখেছি ওদের বাকেটগুলো দেখলাম অনেক বেশি স্ট্রং, আর $4 মতো করে পড়েছে। তো দুটো বাকেট নিয়ে নিয়েছি, আর 3টি গাছ আর দুটো মাটি নিয়ে নিয়েছি। এ নিয়ে $53 মতো বিল হয়ে গেছে। তাহলে বুঝুন কত বেশি এক্সপেন্সিভ হয়। আর এই মাটি 2 প্যাকেট দিয়ে আমার কিছুই হবে না, পরবর্তীতে আরো 2-3 প্যাকেট এরকম আনতে হবে। যারা আমেরিকায় থাকেন তারা তো জানেনই, হোম ডিপোর পাশে সবসময় কস্কো থাকে, বা কস্কোর পাশাপাশি হোম ডিপো, এই দুটো একসাথেই থাকে। তো সেখান থেকে চলে আসলাম কস্কোতে আসার একটাই কারণ ছিল, অনেকদিন ধরে আমার টার্গেটে ছিল আমি এই ব্লেন্ডারটি কিনবো, কিন্তু আমার হাজবেন্ডকে রাজি করে রোজার মাসে আনাতে পারিনি। আজকে যেহেতু হোম ডিপোতে এসেছি, তাই ওকে রাজি করে কস্কোতে এসেছি এই ব্লেন্ডার নেওয়ার জন্য। কিছুদিন আগে যদিও ডিল ছিল, কিন্তু আমি সেই ডিলটি মিস করে গিয়েছি। এর জন্য ডিল মিস করলেও কিছু হবে না, আজকে ওকে দিয়ে এটা কিনিয়ে নিয়েছি। কারণ আলাদা আলাদা করে চপার বলুন বা ব্লেন্ডার বলুন, এগুলি কিনতে অনেক টাকায় খরচ হয়ে যায়। এর থেকে ভালো একটা নিয়ে নিই ভালো থেকে, যেটা দিয়ে অনেক দিন চলে যাবে। তারপর এখান থেকে একটি চেয়ার নিয়ে নিলাম, কারণ বাসায় মেহমান আসলে অনেক সময় বসতে দিতে হয়। তো একটি নিয়ে দেখবো কেমন হয়, যদি ভালো হয় তাহলে পরবর্তীতে আরো কয়েকটি নিব। তারপর বেকারি সেকশনে এসে ঘোরাঘুরি করছি। প্রত্যেকবার আসলে বেকারি থেকে এখানে ক্রোসেন্টটা নেওয়া হয়, কিন্তু আমার খুব ইচ্ছে করে এখানে কেকগুলো টেস্ট করে দেখার, কাপ কেক যেগুলি সেগুলি টেস্ট করে দেখার। তো এত পরিমাণ, মাত্র 2 দিন ডেট থাকে, 2 দিন কি 3 দিন এক্সপায়ার ডেট থাকে। তো এই 2-3 দিনে কিভাবে এতগুলো কেক খেয়ে সম্ভব, বা যে কোনো এই যে বেকারি আইটেমগুলো তো খুব বেশি মিষ্টি হয়, কিভাবে সম্ভব একদিনে এতগুলো খেয়ে শেষ করা, বা 2 দিনে এতগুলো খেয়ে শেষ করা। এমনিতে আমার ডায়াবেটিক ইচ্ছে করছিল নেওয়ার, অনেক দিন ধরে ভাবছি নিব, এবার নিতাম, কিন্তু ডায়াবেটিক থাকার কারণে এখন নিচ্ছি না। ইনশাল্লাহ নেক্সট টাইম গেলে নিয়ে আসবো। তারপর এই তো বাসায় আসতে আসতে 8:30 বেজে গেছে রাতে।
তারপর রাতে একাপুর বাসায় দাওয়াত ছিল বউয়া ভাত আর এর সঙ্গে ভর্তার, কিন্তু সেখানে গিয়ে তো দেখি মহা কারবার। আপু মনে হয় কোনো পদ বাকি রাখেনি, যা যা ছিল সব পদ করেছে। আপনারা একটু গুনে দেখুন তো কতগুলো হয়েছে, আমি গুনে দেখিনি, মিনিমাম 15টার উপর হবে। হাঁস রান্না করেছে, ইলিশ মাছ রান্না করেছে, এক ধরনের ছোট মাছ ছিল সেটার নাম কি আমি বলতে পারি না। তারপর তো দেখতে পাচ্ছেন কয়েক ধরনের ভর্তা, আসলে আমি নাম বলে শেষ করতে পারবো না। এর সঙ্গে ছিল খুদের ভাত, আর খাবার শেষে তো ডেজার্ট হিসেবে ছিল মিষ্টি, আবার ক্ষীরও রান্না করেছে। মানে এত কিছু কিভাবে সম্ভব, কিভাবে করেছে, এতগুলো খাবার খাওয়া যায় নাকি? তো সবগুলো খাবার টেস্ট করতে গিয়ে সবার এমন অবস্থা হয়েছে, খাওয়া শেষ করে যে যেখানে বসেছে সেখান থেকে আর নড়তে পারছে না। তারপর খাবার দাবার খেয়ে আড্ডা টাড্ডা দিয়ে বাসায় আসতে আসতে হয়েছে রাতের 12:30। তো ভিডিওটি এখানে রাখছি, আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে পারেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকতে পারেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।